গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 2 অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিস্টিকে। প্রথম প্রশ্ন, 2026 সালের কমনওয়েলথ গেমসে জুডো খেলায় 48 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন? 48 কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন অস্মিতা দে। দেখো, জুডোতে ভারতের হয়ে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম এটা শোনা যায়। অর্থাৎ এই অস্মিতা দে, যিনি ত্রিপুরার বাসিন্দা, তিনি কমনওয়েলথ গেমসে প্রথম সোনাজয়ী অ্যাথলেট হলেন। এই জুডো খেলা সম্পর্কে আমরা একটু দেখে নেব। জুডো খেলাটা তৈরি করেছিলেন জাপানের জিগারো কানো। এটা জাপানের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট জিউ জিৎসু থেকে উদ্ভূত। এই জুডো শব্দটার অর্থ হচ্ছে নম্র বা কোমল পথ, দ্য জেন্টল ওয়ে। 1882 সালে টোকিওতে বিখ্যাত কোডোকান জুডো ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠিত হয় প্রথম। আর পুরুষদের অলিম্পিকে এটা 1964-এ অন্তর্ভুক্ত হয়। আর 1992-তে বার্সেলোনা অলিম্পিকে নারীদের জুডো প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, অর্থাৎ নারীদের অলিম্পিকে এটা অন্তর্ভুক্ত হয়। আর ত্রিপুরা সম্পর্কে আমরা যদি দেখি, ত্রিপুরা উত্তর, দক্ষিণ, পশ্চিম এই 3 দিক দিয়ে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। পূর্বে মিজোরাম আর আসাম রাজ্য রয়েছে। 21শে জানুয়ারি 1972 সালে মণিপুর আর মেঘালয়ের সাথে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। বাংলাদেশের সাথে ত্রিপুরার সীমানার দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার। আর আগরতলায় ভারতের আখাউড়া সীমান্ত আর বাংলাদেশের সীমান্তের মধ্যকার অংশ জিরো লাইন নামে পরিচিত। রাজধানী আগরতলা, এটা ত্রিপুরার সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী উৎসব, যেখানে 14 জন দেবদেবীর পুজো করা হয়। ত্রিপুরার উপজাতীয় জনগোষ্ঠীর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই গড়িয়া পূজা। আগরতলায় অবস্থিত রাজপ্রাসাদ 1901 সালে মহারাজা রাধা কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এটার নামকরণ করেছিলেন। রুদ্রসাগর হ্রদের মাঝে অবস্থিত জলপ্রসাদ একটা রয়েছে, যেটার নাম নীরমহল, যেটা নির্মাণ করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এটা উত্তর পূর্ব ভারতের একমাত্র লেক প্যালেস। উদয়পুরে অবস্থিত 51 পীঠের অন্যতম ঐতিহ্যবাহী শক্তিপীঠ মহারাজা ধন্য মাণিক্য 1501 সালে নির্মাণ করেন। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক এখানে বিখ্যাত। রাজবাড়ি ন্যাশনাল পার্ক রয়েছে। আর প্রধান অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিপাহী জলা, গুমটি, রোয়া এবং তৃষ্ণা অভয়ারণ্য। কেরালার পর ত্রিপুরা ভারতের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য। হস্তশিল্প আর বাঁশের কাজের জন্য ত্রিপুরা বিশ্বজুড়ে সুপরিচিত। কক বড়ক, এটা ত্রিপুরার প্রধান উপজাতীয় ভাষা। 1979 সালে রাজ্যের সরকারি ভাষা স্বীকৃতি পায়। তারপরে দিল্লি লক্ষ্মী যোজনা, এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের প্রতি মাসে কত টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার? 2500 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে অনুমোদিত দিল্লি লক্ষ্মী যোজনার অধীনে যোগ্য নারী সুবিধাভোগীরা প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। 2026-27 অর্থবর্ষের দিল্লি বাজেটে এই প্রকল্পের জন্য 5110 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 1 আগস্ট 2026 থেকে এর রেজিস্ট্রেশন পোর্টাল চালু হচ্ছে। 21 থেকে 60 বছর বয়সী নারী যাদের পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকা পর্যন্ত, তারা এই সুবিধার আওতায় আসবেন। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো আমাদের অ্যাপ, যেখানে তোমরা ইবুক সেকশনে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, কোর্স সেকশনে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং মক টেস্ট, আর টেস্ট সিরিজে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা অনগোয়িং পরীক্ষার মক টেস্ট তোমরা এখানে পাবে উইথ এক্সপ্লেনেশন অ্যান্ড সলিউশনস। আর কোর্স সেকশনে তোমরা বর্তমানে বিভিন্ন পেড ব্যাচেও যুক্ত হতে পারো, যেগুলো রানিং চলছে। রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপি, কেপি আপার প্রাইমারি টেট, কেপি কনস্টেবল মেন, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যাচ চলছে। এছাড়া তোমাদের রেলওয়ের প্র্যাকটিস মক টেস্ট এগুলো রয়েছে অ্যাপে। তোমরা এর জন্য অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারবে। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই ওপরের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো। পরের প্রশ্ন, টেস্ট ক্রিকেটের টানা 5টা ওভারে মেডেন দিয়ে প্রতি ওভারেই একটা করে উইকেট তুলে নেওয়া বিশ্বের প্রথম বোলার কে হয়েছেন? জাস্টিন গ্রিভস।
ওয়েস্ট ইন্ডিজের পেসার আর অলরাউন্ডার জাস্টিন গ্রেভস পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচেই কৃতিত্ব অর্জন করেছেন। 2016 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড এর করা টানা 4টে উইকেট মেডেন ওভারের রেকর্ডটা ভেঙে দিয়েছে। নেক্সট, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2026-এ কাকে আর্টিস্ট অফ ডিস্টিংশন সম্মানে ভূষিত করা হবে? আর্টিস্ট অফ ডিস্টিংশন সম্মানে ভূষিত করা হবে পঙ্কজ ত্রিপাঠীকে। বিশিষ্ট চলচ্চিত্র আর ওয়েব সিরিজের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদান আর অভিনয়ের বহুমুখী দক্ষতার স্বীকৃতিস্বরূপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2026-এ আর্টিস্ট অফ ডিস্টিংশন পুরস্কারে সম্মানিত হচ্ছে। মেলবোর্ন, অস্ট্রেলিয়া হচ্ছে ভিক্টোরিয়া রাজ্য সরকারের সহায়তায় বার্ষিক একটা প্রধান আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব হিসেবে আয়োজিত হয়। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার দ্বিতীয় কিস্তির অনুদান পাওয়ার জন্য কোয়ালিফাই করা ভারতের প্রথম রাজ্য কোনটা? মহারাষ্ট্র প্রথম ভারতীয় রাজ্য হিসাবে কেন্দ্র সরকারের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার দ্বিতীয় কিস্তির ফান্ড পাওয়ার সমস্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করে শীর্ষস্থান অর্জন করেছে। এই রাজ্যটা প্রথম কিস্তির অর্থ সময় মতো এবং সফলভাবে কৃষি পরিকাঠামো উন্নয়ন, উদ্ভাবন আর খামারিদের সুযোগ সুবিধা প্রদানের সঠিক ব্যবহারে সক্ষম হয়েছে। দেখো, কিছু স্ট্র্যাটেজিকে আমরা দেখে নিই। এটা সূচনা হয়েছিল 2007 সালে 100% কেন্দ্র ঘোষিত প্রকল্প হিসাবে। পরবর্তীতে এটা পুনর্গঠন করে RKVY রফতার অর্থাৎ রিমিউনারেটিভ অ্যাপ্রোচেস ফর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরস রেজুভিনেশন নামে চালু করা হয়। এটা কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। এর প্রধান উদ্দেশ্য কৃষি আর সহযোগী খাতগুলো অর্থাৎ পশুপালন, মৎস্য চাষ ইত্যাদি সরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সার্বিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। এরপরে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা আজিঙ্কা রাহানে কোন খেলার সাথে সম্পর্কিত? আজিঙ্কা রাহানে রিসেন্টলি অবসর গ্রহণ করেছেন ক্রিকেট থেকে। ইনি জাতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার এবং প্রাক্তন টেস্ট সহ অধিনায়ক, ভাইস ক্যাপ্টেন। রাহানের অধিনায়কত্বে ভারত 2020-21 ঐতিহাসিক বর্ডার গাভাস্কার ট্রফিতে মেলবোর্ন টেস্টে স্মরণীয় জয়সহ অস্ট্রেলিয়ার মাটিতে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছিল। 2016 সালে অর্জুন পুরস্কার পেয়েছিল। এরপর 2026 সালে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এর কততম সংস্করণ আয়োজিত হবে? 10ম সংস্করণ আয়োজিত হবে। 2026 সালে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম ঐতিহাসিক সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস অ্যান্ড সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এটা আয়োজিত হয়। এটা এশিয়ার অন্যতম বৃহত্তম ডিজিটাল প্রযুক্তি আর টেলিকম ফোরাম, যেখানে 5G 6G প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর আর টেলিকম ক্ষেত্রের উদ্ভাবন প্রদর্শন করা হয়। এর প্রথম সূচনা 2017 সালের নতুন দিল্লিতে হয়েছিল। প্রগতি ময়দান, সাধারণভাবে এখানে ভারত মণ্ডপম যেটা আছে আমাদের, ওখানে এটা আয়োজিত হয়েছিল, নতুন দিল্লিতে রয়েছে। এরপর ভারতের প্রথম মিলিটারি মেডিসিন বিভাগ এর উদ্বোধন কোথায় করা হয়েছে? লখনৌতে ভারতের প্রথম মিলিটারি মেডিসিন বিভাগ এর উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত অ্যালাইড হেলথ সায়েন্সেস ইনস্টিটিউটে ভারতের প্রথম মিলিটারি মেডিসিন বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যুদ্ধক্ষেত্রে বা বিশেষ সামরিক অভিযানে আহত জওয়ানদের দ্রুত বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান এবং সেনার চিকিৎসকদের আধুনিক মিলিটারি ট্রমা কেয়ার আর এমার্জেন্সি মেডিসিন উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে। ভারতীয় সশস্ত্র বাহিনীর চিকিৎসা সংক্রান্ত তথ্য আমরা একটু দেখে নেব। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এটা ভারতের প্রধান সামরিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা মহারাষ্ট্রের পুনেতে রয়েছে। 1948-এ প্রতিষ্ঠিত হয়েছিল। ডিরেক্টর জেনারেল আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস এটা ভারতের সেনা, নৌ আর বিমান বাহিনীর সামগ্রিক চিকিৎসা পরিষেবা সমন্বয় করে। আর ভারতীয় সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর রয়েছে লখনৌতে। এরপরে সম্প্রতি ভারত সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রস্তাবে সম্মতি জানিয়ে কত মূল্যমানের পলিমার নোটের ফিল্ড ট্রায়াল চালুর অনুমোদন দিয়েছে? 10 টাকা থেকে 20 টাকা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইন 1934-এর ধারা 25 এর অধীনে কেন্দ্র সরকার এই ট্রায়ালের অনুমোদন প্রদান করেছে। প্রথম দফায় 10 টাকা আর 20 টাকা মূল্যমানের 1 বিলিয়ন করে পলিমার ব্যাংক নোটের ফিল্ড ট্রায়াল চালানো হবে। এটা প্লাস্টিক ভিত্তিক সাবস্ট্রেটে তৈরি হওয়া
সাধারণ কাগজের নোটের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী, আর্দ্রতারোধী, ময়লারোধী এবং টেকসই হয়। ট্রায়াল সফল হলে এগুলো ভারতে প্রচলিত মহাত্মা গান্ধী সিরিজের নিয়মিত লেনদেনের অংশ হিসেবে চালু করা হবে। দেখো, রাজস্থান বিশ্বে প্রথম প্লাস্টিক নোট, মানে আমরা বিশ্বে যদি প্রথম প্লাস্টিক নোট দেখি, অস্ট্রেলিয়া 1988 সালে প্রথম $10 প্লাস্টিক নোট চালু করে। আর নোট ছাপানোর আইনি ক্ষমতা আরবিআই অ্যাক্ট 1934 সেকশন 22 অনুযায়ী মুদ্রা ছাপানোর একচ্ছত্র অধিকার আরবিআই রয়েছে। সেকশন 25 দ্বারা ডিজাইন অনুমোদিত হয়। ভারতের 4টে জায়গায় ব্যাংক নোট ছাপানো হয়: শালবনী পশ্চিমবঙ্গের, কর্ণাটকের মহীশূর, মহারাষ্ট্রের নাসিক আর মধ্যপ্রদেশের দেওয়াসে। আরবিআই তোমার প্রতিষ্ঠা হয় 1935-এ, 1 এপ্রিলে, আরবিআই অ্যাক্ট 1934-এর অধীনে। কলকাতা ছিল এর হেডকোয়ার্টার প্রতিষ্ঠার সময়। তারপর 1937 সালে ওটা মুম্বাইতে স্থানান্তরিত হয়। বর্তমানে মুম্বাইয়ে হেডকোয়ার্টার রয়েছে। হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে এই আরবিআই গঠিত হয়েছিল। 1949 সালের 1 জানুয়ারি এটাকে জাতীয়করণ করা হয়। এর লোগো হচ্ছে একটা বাঘ আর একটা তাল গাছ। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরানো ডাবল মোহর মুদ্রা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল, যেখানে আগে সিংহের ছবি ছিল, পরবর্তী সিংহ পরিবর্তন করে বাঘ আনা হয়। 1 টাকার নোট আর সমস্ত ধাতব মুদ্রা প্রস্তুত করে ভারত সরকারের অর্থমন্ত্রক, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আর 1 টাকার নোটের স্বাক্ষর থাকে অর্থ সচিবের, আরবিআই গভর্নরের নয়। ভারত ছাড়াও আরবিআই আরও 2টো প্রতিবেশী দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে দায়িত্ব পালন করেছে: মায়ানমার 1947 সালের এপ্রিল পর্যন্ত এবং পাকিস্তানের 1948 সালের জুন পর্যন্ত, যতদিন না পাকিস্তান স্টেট ব্যাংক চালু হয়েছিল। রাজস্থানের প্রথম গভর্নর, আর রাজস্থান এই জায়গাটা মানে অ্যাকচুয়ালি আমরা আরবিআই দেখছি। প্রথম গভর্নর হচ্ছেন স্যার অসবর্ন, প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ, দীর্ঘতম মেয়াদী গভর্নর বেনেগাল রামারাও, ক্ষুদ্রতম মেয়াদী গভর্নর অমিতাভ ঘোষ। এরপরে অর্থ বছর 2026-27-এর জন্য কেন্দ্র সরকার বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন আইনি কাঠামোর অধীনে রেকর্ড কত টাকা বরাদ্দ করেছে? 95,692 কোটি টাকা। প্রতি গ্রামীণ পরিবারকে বছরে 125 দিনের গ্যারান্টিযুক্ত মজুরি ভিত্তিক কাজের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছে। জল সুরক্ষা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, টেকসই জীবিকার সৃষ্টি আর জলবায়ু সহনশীলতা মানে ক্লাইমেট রেজিলিয়েন্স, অন্যান্য কেন্দ্রীয় আর রাজ্য সরকারি প্রকল্পের সাথে কাজের সমন্বয় বা কনভার্জেন্স, এগুলোর উদ্দেশ্যে। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। বিখ্যাত সাঁচি স্তূপ রয়েছে মধ্যপ্রদেশে। আর ভারতীয় সংবিধানে আর্থিক জরুরি অবস্থা এটা রয়েছে আমাদের 360 নম্বর অনুচ্ছেদে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয় আর 2030 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেব আমরা। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ 177টা দেশের মধ্যে ভারতের স্থান কত? 176তম। 2026 সালের 24শে জুলাই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডক্টর অনারিস কসা সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত করেছে কোন বিশ্ববিদ্যালয়? বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ। 2026 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে পুরুষ আর নারী উভয় ইভেন্টেই ভারত ফাইনাল ম্যাচে কোন দেশকে পরাজিত করে ডাবল স্বর্ণপদক জয় করেছে? মালয়েশিয়া। গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিরমানা 58.65 মিটার থ্রো করে কোন পদকটা জয় করেছেন? ব্রোঞ্জ পদক। 2026 কমনওয়েলথ গেমসে পুরুষদের 110+ কেজি ভারোত্তোলন ইভেন্টে মোট 388 কেজি ওজন তুলে কে রৌপ্য পদক অর্জন করেছেন? লাভপ্রীত সিং। দুষ্প্রাপ্য মৃত্তিকা উপাদান বা বিরল মৃত্তিকা মৌলের অনুসন্ধানের জন্য এক্সপ্লোরেশন লাইসেন্স প্রদানকারী ভারতের প্রথম রাজ্য কোনটা? রাজস্থান। সম্প্রতি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মহেন্দ্র সিং ধোনি। কমনওয়েলথ শান্তি মধ্যস্থতা সম্মেলন 2026 কোথায় আয়োজিত হবে? জয়পুর। হাব অ্যান্ড স্পোক মডেল চালু করা ভারতের দ্বিতীয় বিমানবন্দর কোনটা?
শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর, অমৃতসর। সম্প্রতি খবরে থাকা পূরবী আইসক্রিমের প্রথম আন্তর্জাতিক চালান আসাম সরকার কোন দেশে রপ্তানি করেছে? ভুটান। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।